হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তারা জানো যে তোমাদের দুটো পার্ট পড়তে হবে। একটা তুলনামূলক সরকার ও রাজনীতি, আরও একটা হচ্ছে ভারতীয় সরকার ও রাজনীতি। তো আমি যে সেকেন্ড পার্টটা আছে ভারতীয় সরকার ও রাজনীতি, সেখান থেকে তোমাদের কিন্তু আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু পরবর্তীকালে আমি যে সাজেশন দেব তার অন্তর্ভুক্ত প্রশ্ন, তাই এখন থেকে তোমরা ওগুলো কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আরও একটা কথা, তোমরা যেটা মেজর পার্ট 2 যেটা পড়ছো তার কোড নাম্বার কিন্তু মনে রাখবে 3012, অর্থাৎ ভারতীয় সরকার ও রাজনীতি। এখান থেকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে এবং আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি, এখানে দেখো মৌলিক অধিকারটা আমি দিয়েছিলাম এবং বলেছিলাম যে পরের দিন তোমাদের কর্তব্য যেটা আছে সেটা দিয়ে দেব। তো চলো দেখে নেওয়া যাক যে ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো যদি বলে, তাহলে কিন্তু মনে রাখবে যে তোমাদের এখানে কিন্তু মৌলিক কর্তব্যগুলোর মধ্যে যে 11টা কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে বর্তমানে, সেগুলো তার আগে একটু বলতে হবে। সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য আলোচিত হয়েছে, যদিও জাপানের সংবিধানে ও মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। এখান থেকে বলবে সংবিধানের শুরুতে ভারতীয় সংবিধানের উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 4র্থ অধ্যায়ে ক নামে একটি নতুন অংশ এবং 51 ক নামে নতুন ধারা সংযোজন করা হয়। এতে ভারতীয় নাগরিকদের 10টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে 2002 সালে 86তম সংবিধান সংশোধনে একটি নতুন কর্তব্য সংযোজন করা হয়েছে। বর্তমানে 11টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে। তাহলে মৌলিক যে কর্তব্য সেগুলো কি এবার দেখে নেওয়া যাক। এক হচ্ছে নাগরিকরা সংবিধান মান্য করবে এবং সাংবিধানিক আদর্শের প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। এবং 2 হচ্ছে যে সকল সুমহান আদর্শ ভারতের স্বাধীনতার আদর্শ সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলি সযত্নে সংরক্ষণ ও অনুসরণ করতে হবে। 3 হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে। 4 হচ্ছে দেশের সুরক্ষা ও জাতীয় সেবামূলক কাজের আহ্বানে সাড়া দিতে হবে। এবং 5 নাম্বার হচ্ছে ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত ও শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বের থেকে সমস্ত ভারতবাসীর ঐক্য, ভ্রাতৃত্ববোধের বিকাশ ও নারীর মর্যাদা হানিকর প্রথাসমূহ বর্জন করতে হবে। এবং 6 নাম্বার হচ্ছে জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য দিতে হবে এবং সংরক্ষণ করতে হবে। এবং 7 নাম্বার দেখো, বনভূমি, হ্রদ, নদ নদী এবং বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন সাধন করতে হবে এবং জীবন্ত প্রাণীদের প্রতি মমত্ব বোধ পোষণ করতে হবে। 8 নাম্বারে বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা, অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটাতে হবে। 9 নাম্বারে সরকারি সম্পত্তির সংরক্ষণ ও হিংসা বর্জন করতে হবে। 10 নাম্বার সকল প্রকার ব্যক্তিগত ও যৌথ কর্ম প্রচেষ্টাকে উন্নততর পর্যায়ে উন্নীত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার কার্যকলাপের উৎকর্ষ সাধন করতে হবে। এবং 11 নাম্বার যেটা পরে সংযোজন করা হয়েছে, প্রত্যেক পিতামাতা ও অভিভাবক কর্তৃক 6 থেকে 14 বছর শিশুর শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এটা বলার পর লাস্ট প্যারায় লিখবে, প্রসঙ্গত মৌলিক কর্তব্যগুলি সংবিধানের 4র্থ অধ্যায়ের রাষ্ট্রের নির্দেশমূলক নীতির সাথে আলোচিত করায় এগুলি কার্যকর করা বাধ্যতামূলক নয় এবং এগুলি অমান্য করলে আদালতে প্রতিকার পাওয়া যাবে না। অবশ্য কোনো কর্তব্য বিশেষ গুরুত্বের দাবি রাখে, বিশেষ করে পরিবেশ সংরক্ষণ, বৈজ্ঞানিক মানসিকতার প্রসার এবং শিশুর শিক্ষাদানের বিষয়গুলি উল্লেখযোগ্য। তাহলে এই গেল আজকের প্রশ্ন, যেটা হচ্ছে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স অবশ্যই আছে, তাই তোমরা এখন থেকে এটা খাতায় তুলে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। এটাই আমাদের চ্যানেলের লক্ষ্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।